সীতা রয় চৌধুরী কলকাতা ব্লগার অফিস থেকে একটা নতুন প্রমোশনে এসেছি। আর হ্যাঁ, এন্টারটেনমেন্ট নিয়ে তো এসেইছি। তো নতুন একটা গল্প, নতুন চরিত্র সবকিছু নিয়ে, যার নাম প্রেম থেকে শুরু। তো আজকে তারই প্রমোশন। এখানে লিড রোল অনেকেই আছে, কিন্তু আমি যার নাম কবি, তিনি কিন্তু একজন ব্লগার, তার সাথে সাথে কিন্তু অভিনেত্রী তিথি বাসু। আর প্রিয়াঙ্কা দিও এখানে কিন্তু আছে, আর দেবদূত দাও আছে হচ্ছে নায়কের। কিন্তু তার আবার তিনটে লিড রোলের মধ্যে তিনটে রোল আছে। সবটাই তোমরা এই প্রেম থেকে শুরু যখন সিনেমাটা দেখবে তখন বুঝতে পারবে, অনেক কিছু টুইস্ট আছে। আর আরো অনেকেই এখানে কিন্তু কো আর্টিস্ট আছে, আর কারা কারা আছে তাদের ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর তার সাথে সাথে তোমাদের বলে দিই, প্রেম থেকে শুরু নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে এটা ডিরেক্টর যিনি আছেন সেটা হচ্ছে বৈশালী হচ্ছে ঘোষ। তো সবকিছু নিয়ে তোমাদের আজকে এই নতুন হচ্ছে চরিত্র, নতুন গল্প তুলে ধরবো। চলো তাহলে প্রেম থেকে শুরুটা হয়ে যাক। আমি বলবো হ্যাঁ চলুন ওকে শুরু। প্রেম থেকে শুরু মানে প্রেম তো আমরা অনেকেই করি, কজন ভালোবাসি এবং কজন সেই প্রেমটাকে বয়ে নিয়ে যেতে পারি সেটা একটুখানি কনফিউশনের ব্যাপার। তো আমাদের গল্প তো বলবো না, কিন্তু গল্পের মূল যে আমাদের অনুপ্রেরণা সেটাই কিন্তু হচ্ছে প্রেম থেকে শুরু, মানে ভালোবাসাটাকে বয়ে নিয়ে যাওয়া। এবার এখানে কে প্রেম সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। আর আমাদের অনুপ্রেরণা গল্পে অবশ্যই আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার লেখা শেষের কবিতা। সেখান থেকে অনুপ্রেরণা বলবো না, কিন্তু শেষের কবিতার একটা মানে ছায়া প্রতিটা মুহূর্তে আপনারা দেখতে পাবেন। তার সাথে সাথে চিত্রাঙ্গদার ছায়া দেখতে পাবেন, তার সাথে সাথে আপনারা অভিসারের ছায়া দেখতে পাবেন। অর্থাৎ সেই প্রেম কাহিনীগুলো যেগুলো শুধুমাত্র রূপ বা গঠনের উপর নির্ভর করে না, যেমন আমরা অভিসারে দেখি বাসব দত্তাকে, আমরা চিত্রাঙ্গদায় দেখি কুরুপাকে, আমরা শেষের কবিতায় দেখি লাবণ্যকে। লাবণ্য ওয়াজ বেসিক্যালি আ ফ্যাটি গার্ল, তার জন্য অমিত এসেছিল। সেই ছায়া আপনারা দেখতে পাবেন। এর সাথে যেহেতু আমরা পুজোর আগে আগে আমাদের মোটামুটি প্ল্যানিং আছে রিলিজ করার, তো পুরুষতান্ত্রিক সমাজে আমার দৃষ্টিতে, মানে আমি বলছি কারণ মানে আমার দৃষ্টিভঙ্গিতে অবশ্যই সবাই আমার সাথ দিয়েছে, প্রকৃত পুরুষ সেই যে নারীকে ধর্ষণ করে না, যে নারীকে আলিঙ্গন করে না, যে নারীকে ব্যবহার করে না। আমার কাছে প্রকৃত পুরুষ হলেন স্বয়ং মহাদেব, যিনি দরকার হলে গৌরীর হাতে ত্রিশূল তুলে দেন, আবার দরকার হলে সেই রাগ থামানোর জন্য বুক পেতে দেন। কাজে সেটাও একটা প্রেম থেকে শুরু। তো সেই হর পার্বতীর প্রেমেরও একটা অ্যাঙ্গেল আমরা এখানে নিয়ে এসেছি। সো অল দিস টুগেদার ইজ আওয়ার প্রেম থেকে শুরু। এটুকু বলতে পারি, অন্য ধরনের গল্প সবাই খুব মানে অ্যাপ্রিশিয়েট করেছে, এবং আমাদের যা স্টার কাস্ট আছে সবাই মানে প্রচন্ড জিনিসটাকে আশা করছি সবাই মিলে আমরা খেটে খুঁটে একটা পরিবারের মতো জিনিসটা করতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে লেটস সি। তবে এইটুকু বলতে পারি সবার ভালো লাগবে। তিনটে গান আছে এবং একটা সম্পূর্ণ অন্য ধারার গান আছে যেটা আপনারা শুনতে পাবেন সম্ভবত বাংলা ভাষায় প্রথমবার আরবিক ভাইবস এর গান আপনারা এটা শুনতে পাবেন। তার সাথে দুটো মিষ্টি প্রেমের গান আছে, আমি বলে দিই ওনারা আছে নেই গানগুলোর মানে যারা আমাদের মিউজিক ডাইরেক্টর সুমনের বাইট নিশ্চয়ই নেওয়া হয়ে গেছে আগে। আর তার সাথে আমাদের দেবদূত বাবু কিন্তু আমাদের সিঙ্গার কাম অ্যাক্টর, মানে উনি এখানে লিড ক্যারেক্টারও করছেন, আর গানের যে মেল ভয়েস গুলো যাচ্ছে প্রত্যেকটা ওনারই দেওয়া। তো তার সাথে রয়েছে অঙ্কিতা আর স্নিগ্ধা। হ্যাঁ, তো গানগুলো মিষ্টি লাগবে। এটুকু বলতে পারি, প্রেম থেকে শুরু পুজোর সময় অষ্টমীর দিনের অঞ্জলিটাতে আরেকবার প্রেমে পড়তে বাধ্য করবে। আমি একটা বড় কথা বলতে চাই এখানে, যে প্রেম থেকে শুরু দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে এতদিন যেটা চলেছে সে প্রথাটা একটু ভাঙতে চলেছে। এই বিগত 15 বছর যেটা চলেছে একটু ভাঙতে চলেছে। চল দিয়া জয় শ্রী জয় শ্রীরাম। একটা মানে ইন্টারেস্টিং প্রজেক্ট এটা। আমি শুধু এইটুকু বলতে চাই, গল্পটা বলবো না এখানে। অ্যাকচুয়ালি আমার যদি সেইভাবে ধরা হয়, আমি 3টে ক্যারেক্টার প্লে করছি, 3টে ক্যারেক্টার। এবার সেটা জানতে গেলে আপনাদের সিনেমায় হলে আসতে হবে, এবং পার্টিকুলারলি যে গানটার কথা বলছে সেই গানটা দেখতে গেলে তো হলে আসতেই হবে। কারণ সিটি এখনই বাঁচিয়ে রাখুন, সিটিটা দরকার আছে হলে, সিনেমা হলে। বাকিদের জিজ্ঞেস করবো পরিচালক কেমন? পরিচালক ভেরি সুইট আমার লেডি, খুব মানে প্রিয় একজন বন্ধু। আমি ওর হয়ে অনেকগুলো কাজ করেছি,
তো মানে আমি নিজে খুব মানে এক্সাইটেড যে আমার মানে একটা বড় প্রজেক্টে আমার ডিরেক্টর আমার নিজের বন্ধু, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কমফোর্ট জোন পাবো। দিদি কি বলবে? কিছু এই যে কি তোমার- বলবে? তোমার একটা পরিচালক social- কতটা এক্সাইটেড আছো আজকে শুভ মহারাত? আমি আচ্ছা না, আমি দিদির ব্যাপারে একটা কথা আগেও বললাম যে ওনার সঙ্গে প্রথম দিন দেখা হলো, আমার কিন্তু এক ফোঁটাও মনে হয়নি ওনাকে প্রথম চিনছি আজকে। মানে শি ইজ বিন দি সুইটেস্ট, এত কোঅপারেটিভ, এত কাইন্ড। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানুষ একটা কাইন্ড হতে ভুলে যায়। উনি এত কাইন্ড, হেসে হেসে কথা বলে আমার মতো। তো আই লাভড হার সো মাচ। আর অ্যাবাউট দ্য মুভি, মাই প্লেজার। আর অ্যাবাউট দ্য মুভি আমার কাছে কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, মানে এক্সাইটিং, কারণ সবাই আছে আমার চেনা, একদম কোস্টার, ছোটবেলার কোস্টার, সিনিয়র অ্যাক্টর প্লাস ভীষণ রেসপেক্টেড আমার মানে লাইফের পার্ট বলতে পারো। তো এই যে সবাই মিলে করছে, এটা একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার। তবে আমার এই যে ক্যারেক্টারটা, আমি সেটা নিয়ে কিন্তু খুব নার্ভাস। আগেও বললাম সবাই ঝিলিক ভাবে দেখেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে অন্য কিছু ফুটে তুলে ধরা আর মানুষের ভালো লাগাটা, এটা যেন হয়, এটাই আমার চাহিদা আর কি, ভগবানের কাছে এটাই চাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে দিদি। বলো ভাই। মানে তোমার কি মনে হয় যে এই চরিত্রটা করার পর লোকে যে তোমাকে আজ ছোট ঝিলিক হিসেবে ভাবতো, সেটা কি একটু তার থেকে কি একটু লোক বেরোবে? দেখো, ঝিলিকটা না থেকেই যাবে হয়তো আমার আজীবনে। আর একটু হ্যাঁ, একটু বেরোবে বলতে মানুষ হয়তো এটা বুঝবে যে ও শুধু ঝিলিক নয়, ও একটা অভিনেত্রী। কারণ এখন আমি কিন্তু অভিনেত্রী নই, আমি ঝিলিক। তো আমি অভিনেত্রী হতে গেলে আমাকে বিভিন্ন ক্যারেক্টার প্লে করে মানুষকে সেটা বোঝাতে হবে যে আমি ভার্সটাইল কাজ করতে পারি। সেটাই আমার কাছে চ্যালেঞ্জ এখন। রাজুদা কি বলে? রাজুদার কি প্রতিক্রিয়া আছে দেখি? সব তো বলেই দিয়েছে তুমি চুপচাপ আছো। এবং আমি মানে যা যা আলোচনা হলো, মানে কথা বললো, আমি পূর্ণ সমর্থন জানাই বৈশালী ম্যাডাম। ওনার শুধু সঙ্গে বৈশাখ এটুকু রিকোয়েস্ট। আচ্ছা, ওনার সঙ্গে যখন মানে আমার প্রথম দেখা হলো এবং গল্প শুনলাম, প্রথমত মানে আমি মানে আমাকে তো কি মানে দীর্ঘদিনের পুরনো অভিনেতা বললো, আমি অতটাও পুরনো নই। তো যাই হোক, মানে ওর সঙ্গে ছোটবেলা থেকে কাজ করেছি, মানে ও ছোট ছিল, আমিও ছোট ছিলাম তখন, একদমই, ঠিক আছে, খুবই ছোট ছিলাম। তো যেটা মূল বলতে চাইছি যে আমি একজন অভিনেতা, তো অভিনেতা হিসেবে না প্রতিটা মুহূর্তে মনে হয় যে নতুন কিছু করা যায় কিনা, নতুন কিছু, যেমন ও বলছিল ঝিলিক, আমি এখনো ঝিলিক রয়েছি, তারপরে সেখান থেকে আমি 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 অন্য কি হতে পারি আর কি। অভিনেতা হিসাবে বা অভিনেত্রী হিসাবে এটা একটা চ্যালেঞ্জ থাকে, এই চ্যালেঞ্জটা প্রতিদিন নিতে বড় ভালো লাগে, এবং যতদিন এটা থাকবে ততদিন সে অভিনেতা বেঁচে থাকে। তো যখন বৈশালী আমাকে গল্পটা বললো, চরিত্রটা বললো, মানে সত্যি বলছি, মানে অনেকদিন আমি অভিনয়ের বাইরে আছি। এমন নয় যে অভিনয়ের অফার পাইনি, তা নয়, আমার অন্য ব্যক্তিগত কারণের জন্য আমি অভিনয়ের বাইরে আছি। তো এটা শোনার পরে আমি ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছি এবং আই এম সো এক্সাইটেড, এবং আমিও নার্ভাস, কারণ হচ্ছে অনেকদিন অভিনয়ের বাইরে আছি এক, আর দ্বিতীয় হচ্ছে এই যে চরিত্র আমাকে যেভাবে দর্শক দেখেছে তার বাইরে আর কি, মানে তার থেকে একটু হাটকে। তো বাকিটা তো আর বলা যাবে না, সবাই বুঝে আমিও ওইখানে কুলু মারছি, ওটা দেখতে গেলে সিনেমাটা দেখতে। আমি একটা কোশ্চেন করি, প্রেম থেকে শুরু এই নামকরণটা কেন করা হলো? অবভিয়াসলি দিস ইজ ইম্পর্টেন্ট। শেষের কবিতা, এই যে বললাম একটা ছায়া আপনারা দেখতে পাবেন, প্রতিফলন দেখতে পাবেন, অনুপ্রেরণা দেখতে পাবেন। তো শেষের কবিতা, সেই শেষের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে প্রেম থেকে শুরু, দুটো আঙ্গিক। যেটা আমি আবার বললাম যে ভালোবাসা প্রত্যেকদিন প্রেমে পড়তে পারি, আমি এই মুহূর্তে প্রেমে পড়তে পারি, কিন্তু সেই ভালোবাসাটাকে শুরু করে সেটাকে আজীবনকাল বয়ে নিয়ে যাওয়া, এবং এইভাবে বয়ে নিয়ে যাওয়া যেটা সিনেমার এন্ডে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে মানে কোন রকম দাবিহীন ভাবে বয়ে নিয়ে যাওয়া। সেই শেষের কবিতায় যেরকম অমিতা লাবণ্যের যে সেই দাবিহীন যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার একটা ছায়া আপনারা দেখতে পাবেন। এই এক হলো প্রেম, প্রেম মানে ভালোবাসা। আরেকটা মুখ্য হচ্ছে প্রেম, সেই প্রেম আমাদের মুভির একজন ক্যারেক্টার, সেটা কে এবং সে কিভাবে সবকিছু শুরু করলো সেটা জানতে গেলে এবার বেশি বলে দিলে আমাকে সবাই দেখতে হবে। এতটা বলে দিলাম, দুটো অনুপ্রেরণা আছে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক এবং ছবির জন্য থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনার নামটা জানতে চাই। নমস্কার,
আমি অভিনেতা রাজু মজুমদার। প্রেম থেকে শুরু এই গল্পটা, আজকে হচ্ছে শুভ মহরত। তো কি বলতে চান যে এইরকম একটা নামের পেছনে কি লুকিয়ে আছে, কি বলতে চান এই গল্পটা নিয়ে? প্রেম ভালোবাসা এছাড়া তো মানে জীবন মানে চলে না। প্রেম ভীষণভাবে জরুরি বেঁচে থাকার জন্য। প্রেমের বিভিন্ন রকম রং রূপ আছে। তো প্রেম থেকে শুরু মানেই তো বোঝা যাচ্ছে যে শুরুটাই প্রেম থেকে। এই গল্পটা পরিচালনা করছেন ডক্টর বৈশালী ঘোষ। এটা ওনার সাথে আমার প্রথম কাজ। তো যখন আমাকে এই স্টোরিটা শোনায় এবং চরিত্রটা মানে আমি যে চরিত্রটা অভিনয় করবো সেই চরিত্রটা যখন আমাকে জানানো হলো, বললো আর কি, এটা বেশ একটা মানে অন্য ধারার গল্প। মানে আমরা মানে আমাকে দর্শকরা যেই ধরনের মানে সিনেমাতে বা যেই রকম চরিত্রে দেখে তার বাইরে বলতে মানে সেই বাধা গতের নয়, সেই গতের বাইরে বেরিয়ে গল্প এবং সেই আমার চরিত্রটা আমার বেশ মানে ইন্টারেস্টিং লেগেছে। মানে আমার অলওয়েজ এটা হয় মানে করার থেকে মানে আগে এরকম চরিত্র করেছেন তো? বলছি আমি আগে আচ্ছা, যেটা করেছি আমি আচ্ছা। ফার্দার আবার সেরকম হ্যাঁ। একটা চরিত্র হয়। তো ঠিক আছে, কাজ করতেই হবে সেই করা, কিন্তু যদি তার থেকে অন্য রকম মানে একটু মানে সময় নিয়ে ভেবে বা কি বলে মানে চরিত্রটা আমি আগে করিনি, নতুন চরিত্রায়ন মানে নতুন চরিত্র চিত্রণ করা, সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। এবং মানে একটা খিদেও আর অভিনেতা হিসেবে একজন মানে আমার এই খিদেটা রয়েছে। আমার বলে না, মানে প্রত্যেক অভিনেত্রী থাকে, তো তখন আরো বেশি আগ্রহ মানে গ্রো করে সেই জায়গা থেকে। তো জনগণদের জন্য, যারা দর্শক বা আমার চ্যানেলের যারা দেখবে আপনাকে, তো তাদের জন্য কি বার্তা দেবেন এই মুভিটা নিয়ে? বার্তা দেওয়ার ব্যাপার হচ্ছে যে সিনেমা তো একটা মানে এন্টারটেনমেন্ট পার্ট। তো এই যে মানে মানুষের এত ব্যস্ততা, এত রকম প্রবলেম, জরুরি এন্টারটেনমেন্ট না হলে মানে ওই জায়গাটা হচ্ছে একটা স্বস্তির জায়গা। তো সেরকম ভাবে সেই জায়গা থেকেই এই সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে যে কাজগুলো হচ্ছে, মানে এই যে পার্টিকুলার আমি এই ছবিটার কথা এর গল্প বেশ মানে অন্যরকম ইন্টারেস্টিং। তো কি বলবেন, এখানে আপনার কি ফার্স্ট টাইম তো বৈশালীদির সাথে কাজ হ্যাঁ, হ্যাঁ। করা? তো এখনো তো স্টার্টিং হয়নি শুটিং, আজকে মহরত। আজকে মহরত। তো এই মহরতে এই পুজোর কি মনে হচ্ছে আপনার, এই শুরু হওয়ার আগের মোমেন্টটা একটুখানি যদি শেয়ার প্রেম করেন? থেকে শুরু, ছবির আজকে মহরত দিয়ে শুরু, সবাই জড়ো হয়েছে এবং যে উদ্দীপনা বা উৎসাহ দেখছি দারুণ হবে। আচ্ছা, আর আগে যে চরিত্রগুলো করেছেন তার সাথে কি এটার কোনো লিংক একরকম নাকি কিছু ডিফারেন্ট আছে? না, আমি চরিত্রটা তো মানে বলবো না, মানে সেটা ছবি দেখলেই হবে, বুঝতে পারবেন। এখানে মানে যে প্রোটাগনিস্ট সে এবং তার যে গ্রুপ, তারা বেসিক্যালি শিল্পী, ক্রিয়েটিভ পার্সন। তো আমি যে প্রোটাগনিস্ট, আমি তার বন্ধু। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বলে দেবো, ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবে কলকাতা ব্লগার অফিসকে, লাইকস করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।